উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। তোমরা জানো, আমরা বলেছিলাম যে ইউটিউবের মাধ্যমে আমরা সুপারফাস্ট সাজেশন দেব না, তবু তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা রেখে মাথায় রেখে আমরা কিন্তু লাস্ট মিনিট সাজেশন বা সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। আমরা ইতিমধ্যেই কয়েকটি ভিডিও আমরা আপলোড করেছি। সুপারফাস্ট সাজেশন ডিএসই যে সাবজেক্টগুলো ছিল আমরা ইউটিউবের মাধ্যমে সুপারফাস্ট সাজেশন দিয়েছি। আজকে আমরা সেক যে সাবজেক্টগুলো রয়েছে সেই সেক সাবজেক্টগুলোর সুপারফাস্ট সাজেশন প্রেজেন্টেশন করছি। এখন যে বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করছি তা এসএসসি বাংলা 6 সেমিস্টারের লাস্ট মিনিট সুপারফাস্ট সাজেশন। 12 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে, তোমরা জানো যে এসএসসি বাংলা 6 সেমিস্টারের যে টপিকগুলো রয়েছে সাধারণত ওইভাবে কমন হয় না, তবে হ্যাঁ কিছু কিছু প্রশ্ন প্রতিবারই ঘুরিয়ে ফিরিয়ে দেয়। যেমন ধরো, তোমাদের পাঠ্য যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। প্রতিবার ঘুরিয়ে ফিরিয়ে এই কোশ্চেনটা আসে, এটা পড়তেই হবে। বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেয়, এবারও দেওয়ার সম্ভাবনা রয়েছে 100% ধরে নিতে পারো, কারণ এই কোশ্চেনটা ঘুরিয়ে ফিরে আসবেই। কিন্তু প্রশ্ন হচ্ছে তোমরা কোথায় ভুল করো। তোমাদের পাঠ্য অর্থাৎ 6 সেমিস্টারের পাঠ্য যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য বিচার করো। তোমরা কি করো, যে কোনো কবিতার যেটা তোমাদের সিলেবাসে নেই, পাঠ্য বিষয় নয়, সেই বিষয়টার কাব্য সৌন্দর্য পরীক্ষায় লিখে দিয়ে আসো। সেক্ষেত্রে কিন্তু তোমরা মার্কস পাবে না। তাই অবশ্যই খেয়াল রাখবে, 6 সেমিস্টারের পাঠ্য যে কবিতা রয়েছে, অর্থাৎ তোমাদের কবিতা যদি বলতে হয় তাহলে যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা কাব্যগ্রন্থের যে একাধিক কবিতা রয়েছে এর অন্তর্গত যে কোনো একটি কবিতার কাব্য সৌন্দর্য লিখতে হবে। অতএব এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে। পরের প্রশ্ন, যে কোনো একটি বিষয় নিয়ে ছোট গল্প রচনা করো। যে কোনো একটি বিষয় নিয়ে ছোট গল্প রচনা করো। এটারও পার্টিকুলার কোনো কমন হয় না, যে কোনো ছোট গল্প তুমি রচনা করতে পারো। সেটা তোমার অভিজ্ঞতার নিরিখে, তোমার নিজের জীবন কাহিনী দিয়ে বা পরিবেশ পরিস্থিতির গল্প নিয়েও কিন্তু তোমরা ছোট গল্প লিখতে পারো। তারপর হচ্ছে মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার বা মোবাইল ফোনের ব্যবহারের সুফল কুফল নিয়ে 2 বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য, এটাও কিন্তু করবে। পাশাপাশি অনলাইন ব্যবস্থা এটাও দেখে নেবে। এরপর পড়বে যে কোনো একটি বিষয় নিয়ে তাৎক্ষণিক বক্তব্য রচনা করো। এই প্রশ্নগুলো তোমরা 12 নম্বরের জন্য দেখে যাবে এসএসসি বাংলা। আশা করা যায় এখান থেকে তোমরা কিন্তু একটা প্রশ্ন, দুটো প্রশ্ন কমন পাবে। এবারে আসে 6 নম্বরের জন্য 6 মার্কসের যে কোশ্চেনগুলো রয়েছে। সাধারণত তোমরা জানো 6 সেমিস্টারের এসএসসি বাংলার সংলাপ রয়েছে, তারপর তাৎক্ষণিক বক্তৃতা রয়েছে, ছোট গল্প রয়েছে। এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো কিন্তু তোমাদের হাতে কলমে পড়তে হয়, হাতে কলমে অভ্যাস করতে হয়। তাহলে প্রথম যে বিষয়টি পড়বে 6 নম্বরের জন্য, কাল্পনিক সংলাপ কাকে বলে। মানে কাল্পনিক সংলাপ রচনার সময় কোন কোন বিষয়ের দিকে লক্ষ্য রাখা উচিত। একইভাবে তাৎক্ষণিক বক্তব্য কাকে বলে। তাৎক্ষণিক বক্তব্য রচনার নিয়মগুলি বা তাৎক্ষণিক বক্তব্য রচনার গুরুত্ব আলোচনা করো। পরের কোশ্চেন, ছোট গল্পের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, কাব্য সৌন্দর্য বিচারে ছন্দ, অলঙ্কার, স্তবক, শৈলী ইত্যাদির গুরুত্ব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তোমাদের 3-এর জন্য হলেও ভেতর থেকে যে কোনো একটা প্রশ্ন দিতে পারে। এমন দিতে পারে যে কাব্য সৌন্দর্য বিচারে ছন্দের ভূমিকা লিখো,
অথবা কাব্য সৌন্দর্য বিচারের শৈলীর ভূমিকা লিখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে যে প্রশ্নটি পড়বে, আইপিএল এর ক্রিকেট ম্যাচ নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন রচনা করো। এই ছিল তোমাদের 6 নম্বরের প্রশ্ন। এবারে আসে 3 নম্বরের প্রশ্ন। তোমরা জানো যে কয়টা টপিক রয়েছে এসএসসি বাংলার, প্রত্যেকটা টপিকের যদি সংজ্ঞাগুলো দেখে যাও, সংলাপ রয়েছে, সংলাপের সংজ্ঞা পড়বে, বক্তব্য রয়েছে, তাৎক্ষণিক বক্তব্যের সংজ্ঞা পড়বে, ছোট গল্প রয়েছে, ছোট গল্পের সংজ্ঞা, ছোট গল্পের সমাপ্তি কেমন হয়, কয়েকজন ছোট গল্পকারের নাম লিখো, কয়েকজন ছোট গল্পকার তার ছোট গল্পের নাম লিখো, তারপর তাৎক্ষণিক বক্তব্যের কয়টি অংশ কি কি, এই টপিকগুলো যদি দেখে যাও তোমরা কিন্তু 3 নম্বরের জন্য প্রশ্ন কমন পেয়ে যাবে, কারণ তোমাদের সিলেবাসে রয়েছে একটুখানি বিষয়। এই টপিকগুলো ধরে ধরে যদি তোমরা দেখো, যে সাজেশন তোমাদের সামনে প্রেজেন্টেশন করেছি 100% তোমরা এখান থেকে কমন পাবে। তবে একটু চালাকি করে পড়তে হবে, যে টপিকগুলো বলেছি একটু ভালো করে দেখো। এবং তোমরা যদি নোটস পেতে চাও, পুরো সাজেশন সহ নোটস যদি পেতে চাও খুব স্বল্প মূল্যের বিনিময়ে, আমাদের যে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, তোমরা অনলাইনে সামান্য কিছু পেমেন্ট করে তোমরা কিন্তু নোটস পেতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।